কম সময়ের মধ্যে অল্প উপকরণে ঝটপট নাস্তা আমরা সবাই পছন্দ করি। আজকে আমি ডিম দিয়ে একটা মজার স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তাহলে চলুন বানানো যাক। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আলু, 2টো বড় বড় সাইজের আলু নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এটাকে ঢেলে দেব। যেহেতু আলু দিয়ে আছে তাই ভাজতে একটু সময় লাগবে। আমি একটা থালার সাহায্যে এভাবে উল্টে নিলাম, কারণ এত বড় ডিমটা খুন্তির সাহায্যে উল্টানোটা খুবই টাফ ছিল। এদিকে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। কর্নফ্লেক্স আর ময়দা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। ময়দাটাকে ভালো করে গুলে নিচ্ছি। খুব সুন্দর করে অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে ডিমটা আমি ছুরির সাহায্যে ঠিক এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম 4 কোনা সাইজ করে কেটে নিলাম। এবারে এই ডিমটা আমি ব্যাটারটাই দিয়ে দেবো, ময়দার যে ব্যাটারটা রেডি করলাম। এবারে ময়দা আর কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। চারিপাশটা খুব ঘুরিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। হয়ে গেছে। এইভাবেই সবকটা করে নিলাম। এরপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। যেহেতু আলুটা 50% সেদ্ধ আছে, বাকি 50টা কিন্তু এই তেলের মধ্যেই সেদ্ধ হবে। কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই একইভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি। আর এটা এত কম সময়ে তৈরি হয়ে যায় যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। হঠাৎ করে বাড়িতে কেউ চলে এলে এটা আপনি ঝটপট বানিয়ে দিতে পারবেন। এটা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে। তাহলে বন্ধুরা, আজকের এই ডিমের নাস্তাটা আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।